এর মধ্যে জ্যাব্রনিক্সের একটা আছে আর এলজির এটা আছে, ঠিক আছে। এলজির সাথে দুটো সেট আপ দিয়েছি, ঠিক আছে। আর পাশে ফিলিপসের আছে। তোমাদেরকে আমি ইয়ারবাডসটা খুলে দেখাচ্ছি। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি আর অরূপ বেরিয়েছি। আজকে আমাদের অ্যাকচুয়ালি কলেজ ছুটি, কারণ আজকে হচ্ছে রবিবার কলেজ ছুটি। সারাদিন আমরা রুমে ছিলাম, কিছু প্র্যাকটিক্যাল লেখা বাকি ছিল আমাদের, তো ওগুলো লিখলাম। আর অ্যাকচুয়ালি আমি আর অরূপ যাচ্ছি এখন। ওদের যে ক্লাসমেট ইয়াসমিন সামনামনা, এরা চিকেন বানিয়েছে, ওরা রুমে রান্না করে, তো আমাদেরকে ডাকলো। তো হচ্ছে চিকেনটা নিয়ে, তারপর ওখান থেকে নিয়ে চিকেনটা নিয়েছে আবার মানে আমাদের যে ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে খাবো। খেয়ে তারপর আমরা বেরোবো। বেরিয়ে তারপর কোথায় বেরোবো দেখি, আমরা শপিং মল যাবো, তারপর কিছু কেনা আছে। আমি বলছি ও অ্যাকচুয়ালি যাচ্ছে দুটো জিনিস নিতে পারে। একটা হচ্ছে স্পিকার, হোম থিয়েটার নেবে বলছে ও, আর হোম থিয়েটার যদি না নেয় তাহলে শু নেবে। দুটোর মধ্যে যে কোনো একটা নেবে। আগে আমরা খাবো, তারপর এখান থেকে বেরোবো। সুমনকে বলছি, সুমনকে তোমরা জানো অলস, সে বলছে আমার ঘুম পাচ্ছে, এ আছে, আমি খেয়ে নিয়েছি, ও খেয়ে নিয়েছে সুমন। তো সেই জন্যে আমি আর অরূপই যাচ্ছি আজকে। খুলেছে বন্ধু। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি ওই টিফিনটা নিলাম আমরা, নিয়ে একটা রেস্টুরেন্ট তো নয়, মানে আমরা যেখানে ডেলি খাই ওখানে গেলাম। ওখানে গিয়ে ওখান থেকে ভাত আর নর্মাল তরকারি নিলাম, আর সাথে চিকেন দিয়ে আমরা ভাতটা খেলাম। হোস্টেল লাইফ অ্যাকচুয়ালি এরকমই হয়, কি এটা হচ্ছে হোস্টেল লাইফের মজা। তারপর এমনকি যে টিফিনটা আমরা নিয়ে এসেছিলাম আপনাদের কাছ থেকে, সেই টিফিনটা দোকানে রেখে দিয়েছি। ওই তোমরা রাখো এটা, পরে আমরা যখন ঘুরে ফিরবো তোমার কাছ থেকে নিয়ে যাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি, মলে যাই, গিয়ে ওর হোম থিয়েটারটা দেখি, যদি পছন্দ হয় তো নেবে, তারপর তো ওখানে যাচ্ছি তোমার সাথে। এখন ওই কারণে দেখো রোড পুরো খালি কলেজ বন্ধ, ফাঁকা। আর ফাঁকার মধ্যে এই দুপুরে এ নিয়ে যাচ্ছে আমাকে। তো আমরা চলে এসেছি মলে এই দুপুর বেলা। শুধু এখানে এসে একটা আরাম যে এসিতে হাওয়া পাচ্ছি আমরা, ঠান্ডা হাওয়াটা। তো এখন চলো, এখন যাচ্ছি আমরা ইলেকট্রনিক্সের দোকানে। ওখানে গিয়ে দেখছি কি হোম থিয়েটার পাওয়া যায় কিনা। প্যান্ট নিবি? আবার প্যান্ট নেবার যে আগের দিন আমরা মলে ঘুরতে এসেছিলাম যখন, অরূপের তো দেখতে পেলে যে প্যান্ট পাইনি, কিন্তু মাঝে একবার সুমন এসেছিল মলে অন্য একটা দোকানে, ও দেখতে পেলো যে হ্যাঁ সুমনের মানে অরূপের সাইজের প্যান্ট আছে। সেটা শুনে চলে বলছে চল আগে প্যান্ট নেব। হ্যাঁ অরূপ কত খুশি দেখো, সব 28 এটা 28, এটা 28। কোনো জায়গায় আরো 28 পাচ্ছিল না। এই কালারটা ভালো, এই কালারটা ভালো, আর এটাও ভালো। দুটো কালারই ভালো। দুটোই নেন নাকি? দুটোর মধ্যে যেখানে তুই কটা নিবি? একটা নিবি? দুটো নিবি? এটা নেবো ভাবছি। তো যাই হোক, তাড়াতাড়ির মধ্যে আমাদের প্যান্টটা সিলেক্ট করে নিয়েছে। ওরও কোনটা নিয়েছিস দেখা? গ্রিনটাই নিয়েছে ওর। অ্যাকচুয়ালি গ্রিনই আমার টাইম লাগে না বেশি। টাইম কার বেশি লাগে? হ্যাঁ বলো। আমাদের একজন আছে যার একটু বেশি শরীর খারাপ হয়, অসুস্থ থাকে সবসময়, তারই একটু বেশি টাইম লাগে। এবার বুঝতে পেরে যাচ্ছে তোমরা কার কথা বলছি। দুটাও নিয়ে আসি, যদি দুটোর মধ্যে যেটা নেবো, আর যেটা ভালো লাগে আরেকটা নিয়ে। ওর অ্যাকচুয়ালি দুটো কালারই, যেটা দেখালাম একটু আগে তোমাদেরকে, যে একটা ছিল স্কাই ব্লু টাইপ কা আর গ্রিনটা। তো গ্রিনটা নিচ্ছে, বাট এখন বলছে যে দুটোই ট্রায়াল দিচ্ছে, যেটা ভালো লাগবে সেটা নেই। দেখি তো কাটতে হবে না নাকি? আমি ভাবছি কাটবো না, বা হালকা কাটবি, ছোট অল্প কাটলেই হয়ে যাবে। দেখি, হ্যাঁ ভালোই লাগছে। তো দেখো হোম থিয়েটার দেখতে এসেছি আমরা। এর মধ্যে এটা ধর, এর মধ্যে জ্যাব্রনিক্সের একটা আছে আর এলজির এটা আছে, ঠিক আছে। এলজির সাথে দুটো সেট আপ দিয়েছি, ঠিক আছে। আর পাশে ফিলিপসের আছে। এবারে অরূপের বাজেট হচ্ছে 5। তো 5-এর মধ্যে অরূপ মানে নিতে যাচ্ছে এলজিরটা, বলছে দেখতে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সাউন্ড কোয়ালিটি সেটা আমি বলছি অরূপকে নিতে ভালো। বাজিয়ে দেখবো, যেটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে। ফিলিপসেরটা দেখতে বাজে, কিন্তু যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় আমি বলবো ফিলিপসেরটাই নিতে। এলজিটা আমরা দেখলাম সাউন্ডটা, এবার আমরা জ্যাব্রনিক্স যেটা ওপরে আছে এটা সাউন্ডটা চেক করবো। তো আমরা শপিং করে আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। আর ওখানে গিয়ে একটা ঘটনা ঘটেছে যে আমরা হোম থিয়েটার দেখছিলাম, বাট অরূপ মাঝখানে কনফিউজ হয়ে গেছে যে হোম থিয়েটার আমি নেবো, তারপর আমি এত বড় হোম থিয়েটার রুমে রাখলো, হোস্টেলে রাখলো, তারপর আবার ও কী করবে, তো বাড়ি নিয়ে যেতে হবে। তারপর বললাম বাড়ির জন্য যদি নিতে হয় তো আমি কেন নেবো, তো তার থেকে ভালো আমার ইয়ারবাডসটা খারাপ হয়ে যাচ্ছে, তো আমি নতুন ইয়ারবাডস নিই বলে ও নতুন ইয়ারবাডস নিয়েছে। এই যে
রিয়েলমি ইয়ারবাডস প্রো নিয়েছে ও, এটাও প্রায় 4,000 তো 4,500 মতো পড়েছে, প্রায় একই। ওটা পড়ছিল, হোম থিয়েটারটা পড়ছিল 5,000 মতো, আর এটা 4,500 পড়েছে। তো এটাই নিয়েছে কারণ ওর আগের যে ইয়ারবাড সেটা নষ্ট হয়ে গেছে, তো হোম থিয়েটার ক্যান্সেল। তোমাদেরকে আমি ইয়ারবাডসটা খুলে দেখাচ্ছি। ও এই হচ্ছে ওভারঅল দেখতে, লুকটা বেশ ভালো দিয়েছে, ক্লাসি লুক দিয়েছে একদম। ম্যাট ফিনিশ নেই ভাই, গ্লসি টাইপের, দেখতেও বেশ ভালো। আর এটা সব থেকে বেস্ট হচ্ছে যে নয়েজ ক্যান্সেলেশনটা খুব বেটার। আগে যেটা ইউজ করতো ওর রিয়েলমি ইউজ করতো, কিন্তু অতটাও ভালো না, এটা বেশি ভালো আর কি। তো বিকালে তোমরা দেখলে আমরা ঘুরে এলাম, তারপরে রাতে আর বেরোনোর ইচ্ছা করেনি, তো বাইরে আর বেরোয়নি। অরূপ বলছিল যে, অরূপ যেহেতু আজকে কিনেছে ইয়ারবাডস টিয়ারবাডস, তো আমি বললাম অরূপ ওখানে অনেক কিছু অফারও ছিল, তো অরূপ অফারে কিছু কম টাকাও লেগেছে ওখানে, সেই জন্য অরূপের তো ট্রিটটা তো দিতেই হতো। তো অরূপ আজকে আমাকে ট্রিট দিয়েছে ফাইনালি। তোমরা দেখো আজকে দিনটা হেভি গেছে কিন্তু। এই যে অরূপ দেখো পিৎজা নিয়েছে, দুটো পিৎজা নিয়েছে, আর এটা একটা ডেজার্ট ছিল চকোলার ভাত। থ্যাংক ইউ অরূপ, অরূপ ফাঁস গিয়া। সো এই ভিডিওটা আমি নেক্সট দিন শুট করছি। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বাইরে যেতে পারিনি। ভাবছিলাম চাটা খেতে যাবো, সাত্বিক কল করছিল, তো যা বৃষ্টি হচ্ছে বেরোতে পারিনি, তো বললাম ছেড়ে দে, একবারে লাঞ্চ করবো। আজকেও আমাদের ছুটি, কারণ আজকে মানডে, অ্যাকচুয়ালি আমাদের সপ্তাহে 2 দিন ছুটি থাকে, সানডে আর মানডে, তো আজকেও ছুটি। বাট আজকে কলেজে যেতে হবে আমাদেরকে, কিছু কাজ আছে আমাদের কলেজে, মানে লাইব্রেরিতে যাব আজকে, কিছু বই টই তুলতে হবে, আর সুমনেরও কিছু কাজ আছে কলেজে, তো একসাথেই যাবো আর কি। এখন 12টার মতো বাজে, কিন্তু বাট এখনো বৃষ্টি এখনো ছাড়েনি, প্রচুর হচ্ছে, তো বৃষ্টিটা একটু কমলেই আমরা বেরোবো। বৃষ্টিটা থামতে আমি আর আরো বেরিয়ে পড়েছি, আর চারিদিকে দেখো কিরকম ওয়েদার, দেখো বৃষ্টি হয়ে চারিদিকে স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভালো ওয়েদার কিছু না, শুধু গরমটা নেই, ওটাই যা। আর সুমনকে বলছিলাম, তোমাদেরকে একটু আগে বললাম না যে লাইব্রেরি যাবো, সুমন বলছে না আজকে যাবো না, ছাড়, সেলুনে যাবো, সেলুনে যাবে বলছে। বলছে এগুলোকে ভালো ওয়েদার, চারিদিকে কিরকম জল জমে আছে দেখেছো তো, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি যেদিকে জল নেই। হ্যাঁ এই দেখো কলেজ, আজ সোমবার, বাকি কিছু ডিপার্টমেন্টের ক্লাস চলছে, সেই জন্য কিছুজন কলেজে এসছে। আমরা খেতে চলে এসেছি এখানে, আর সুমনের সাথে দেখা হয়েছে। সুমনকে বলছিলাম, সুমনের জন্য অ্যাকচুয়ালি আমি কলেজে যাচ্ছিলাম, তো কলেজে যাবে না বলছে এখন। আসলে আগের দিন আর মনে ছিল না যে জামা প্যান্ট ধুয়ে দিই, জামা প্যান্ট শুকনো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে সেই স্যাঁতস্যাঁতে ভাবটা থেকে গেছে। আর আমার সবগুলো প্যান্টই ধুয়ে দিয়েছি, জামা আছে কিন্তু প্যান্টগুলো সবগুলো ধুয়ে দিয়েছি, ভিজে ভিজে আমার স্যাঁতস্যাঁত মতো করছে। তো আমি বলছিলাম কলেজ যাবো না, চল আজকে মা দোকানে খেয়ে দে, চুল কাটতে যাবো, আর পেছন থেকে মা বলছে খেতে। তো এখন আপাতত সেলুনে যাবে, আর আমরা খাবার নিয়ে নিয়েছি, আমরা নিয়েছি সবজি ভাত আর মাছ আছে। আর তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের খাবার চলে এসছে, সবজি ভাত নিয়েছি আর মাছ আছে, মাছ ভাত নিয়েছি, আলু ভাজা, ডাল ভাত। অরূপ কোনো সবজি নেয়নি, আন্টি যদি ভিডিওটা দেখে, দেখুন অরূপ কোনোদিন সবজি নেয় না, শুধু মাছ আর মাংস খায়। হ্যাঁ, আর সুমন এদিকে নিয়েছে ডিম ভাত, সুমন আজ মাছ খাচ্ছে না, কি ব্যাপার সুমন? ভালো লাগছে না প্রথমে মাছ। আচ্ছা, তো চলো আমরা খেয়ে নিই, আবার আমাদেরকে সুমনের জন্য আবার সেলুনে যেতে হবে। সুমন খাওয়া স্টার্ট করে দিয়েছে যদি আবার অলরেডি, অরূপও অর্ধেক খেয়ে নিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেবু এসছে, দেবু আর সৌগত এসছে। সৌগত কলেজ গেছিলিস তো? সৌগত পুরো ফর্মাল পরে পুরো এইচআর লাগছে। আর এইচআর সৌগতর একটা ফায়দা কি, সৌগতর মানে 9টার সময় কলেজ যাবে, 12টার সময় ছুটি, 1টার সময় ছুটি। সৌগতর খুব শখ সুপার স্পেশালিটি হসপিটালে এইচআর হবে। সৌগত হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছে, কি বলছিলে সুমন? সৌগত এখন প্রত্যেকদিন কলেজ যাচ্ছে, সুমনদার কথা। আর এবারে কি তুই ওইটা নিচ্ছিস নাকি বেডটা? সৌগতর আগের ট্রিটটা বাকি আছে, আগের ট্রিটটাই ঠিক আছে, এবারে কোনো বেড টেড লাগাচ্ছে না। আসলে সৌগত স্বপ্ন বড়, কি ছুটিতে কিছু পড়াশোনা হলো? পড়াশোনা বলতে এই পড়াশোনা তো না, এই ওয়েবসাইটগুলো খুলে ড্রাইভ খুলে ডাউনলোড করা এই সব। আবার দেবুর ক্যাম্প ছিল, ক্যাম্পেও গেছিল দেবু। হ্যাঁ, কালকে ক্যাম্পে গিয়েছিলাম। ও তুই আর সাথে গেছিলিস না? ডাক বাংলো মোড়ে ব্যবসায়িক সমিতির আন্ডারে ডাক বাংলো মোড়। কি সেসব ঠিক আছে, ক্যাম্পে কি খাবার দিল? প্রথমে চা বিস্কুট খেয়েছি, হ্যাঁ, তারপরে ডিম, কলা, কেক, টিফিনের মধ্যে দিয়েছিল, আর লাঞ্চে দিয়েছিল বিরিয়ানি, বাহ, চিকেন বিরিয়ানি,
সুমন আর হচ্ছে- গেলেই হতো তো হ্যাঁ। আর একটা প্যাকেট টাইপের দিয়েছিল, সুন্দর প্যাকেটটা ছিল, ভেতরে প্যাটিস ছিল, একটা কেক ছিল। ভালোই খাওয়া দিয়ে। সুমনের ওদিকে অলরেডি শ্যাম্পু চলছে, তারপর আমি কাটবো, তারপরে হচ্ছে অরূপ কাটবে। আমি তো ট্রিম করবো, শুধু চুল কাটবো না। এই যে সুমনের হেয়ার কাট স্টার্ট হয়ে গেছে, আমি ভাবছি কেটে নেবো, কিন্তু দাদা একা আছে তো। সুমন মুলেট কাট করাচ্ছে, বেশ ভালোই লাগছে মুলেট কাটে। সাইডে হচ্ছে এটা